এই বেয়াদব মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করবো না। এর জন্য যদি আমাকে সারা জীবন বিয়ে না করে থাকতে হয় তবে তাই করব। পাত্রের মুখে এমন কথা শুনে মুহূর্তে থমকে গেল বিয়ে বাড়িতে থাকা মানুষজন। শুরু হলো আত্মীয়দের মধ্যে কানাঘুষা। সাথে পাত্রের জায়গায় দেখে দেখে সকলে অবাক। পাত্রী বদল হয়েছে, এই নিয়ে হয়ে হলো শুরু হলো। এক একজন এক এক কথা। জিয়াউর রহমান বুঝতে পারছেন না কি করবেন, তখনই পাত্রের মা কিছুটা রেগে এগিয়ে এলেন। জিয়াউর রহমানকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে বেয়া সাহেব? লিসার জায়গায় আপনার ভাইয়ের মেয়ে কেন? লিসা কোথায়? জিয়াউর রহমানের মুখ কালো হয়ে এলো। পাশে ওনার স্ত্রী আয়ু বেগম। বিয়েতে বেশি মানুষ না থাকলেও পরিচিত আত্মীয় স্বজনরা আছেন। কি ভাববে? তিনি বোঝানোর চেষ্টা করলেন। বেন সাহেব, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এদিকে একটু আসুন। জিন চৌধুরী চলে গেলেন। যা বলার এখনই বলুন, আমার ধৈর্য নেই। এমনিতেই চেয়েছিলাম না এমন করে বিয়ে দিতে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই জিয়াউর রহমানের পাশ থেকে বেরিয়ে এলেন পাত্রের বাবা আরএম চৌধুরী। নিজের স্ত্রী এবং সকলের উদ্দেশ্যে বললেন, লিসা এ বিয়েতে রাজি না। সে একটু আগে জানিয়েছে তার আগেই বিয়ে হয়ে গেছে, কয়েক মাস আগে, এবং নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে। সে ভয়ে বলতে পারেনি, আজ বিয়ের আগ মুহূর্তে বলেছে। জিন চৌধুরী সহ সকলে আরেক দফা অবাক হলেন। লিসাকে সকলে ভদ্র আর শান্ত বলে জানেন। উড়নচণ্ডী তো তেই, এজন্য অনেকে তাকে সহ্য করতে পারে না। সে সত্যি যা সেটা মুখের উপর বলে দেয়, অন্যায় মানতে পারে না। আবার শুরু হলো সমালোচনা। জিন স্বামীর দিকে তাকিয়ে জানতে চাইলেন, তাই বলে আরেকজনের সাথে কেন বিয়েতে বসে দিয়েছো? তুমি কি জাঙ্কুকের মতামত নিয়েছো? আরএম গম্ভীর কণ্ঠে একরকম ভাবে বললেন, আমার কথাই শেষ কথা। আমি মনে করি এটাই ভালো হবে। আর তোমার ছেলে এবং তুমি এ নিয়ে কোনো কথা বলবে না। একবার তোমাদের কথা তো শুনেছিলাম, এবার আমার কথা শোনো। জাঙ্কুক এতক্ষণ দাঁড়িয়ে শুনলেও এবার আর পারল না। রাগে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেললো। রাগে ফুঁসে উঠে বাবার সামনে আসে, আমি এই বেয়াদব মেয়েকে কিছুতেই বিয়ে করব না, যার মধ্যে অহংকারে ভরা উড়নচণ্ডী। নিম্নোক্ত ভদ্রতা যার মধ্যে নেই তাকে আমি মেনে নিতে পারবো না, মানে কিছুতেই না। তে রাগ উঠে যায়। একজন লোক তাকে জানো